ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদার সাহেব, তিনি আমাদের সামনে আছেন। তিনি তার কাছে জিজ্ঞাসা করব যে কিশোরগঞ্জে হোসেনপুর নিয়ে তে জেলা পর্যায়ে কি ভাবনা এবং আজকে যে গণসমাবেশ হয়েছে সেই গণসমাবেশ থেকে কি বার্তা দিয়েছেন সাধারণ জনগণকে, সেটা আমরা জানবো। হযরত, কি বার্তা দিলেন আজকে সমাবেশ থেকে? আজকে আমরা যে বার্তা দিয়েছি যে 53 বছরে যারা এই দেশটাকে বটমলেস বাস্কেটে পরিণত করেছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, এদেরকে জনগণ চিনে ফেলছে। অতএব জনগণ যে পরিবর্তন চাচ্ছে, সেই পরিবর্তনের জায়গাতে জনগণকে আমরা আশ্বস্ত করেছি যে আপনাদের যে চাওয়া একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, দখলদারিত্ব মুক্ত, দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র, যেখানে সকল নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, জবাবদিহিতা থাকবে, এরকম রাষ্ট্রের যে চাওয়া, বৈষম্যহীন একটা রাষ্ট্র, যেটা স্বাধীনতার স্বপ্ন ছিল, বৈষম্যহীন একটা সামাজিক ন্যায় বিচার থাকবে, সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, এই ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমোনাই গোটা বাংলাদেশে একটি কল্যাণকর যে সংগঠন সেটা ছড়িয়ে দিয়েছেন। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক যে সংগঠন, সেই সংগঠন এখন হাঁটি হাঁটি পা পা করে গোটা বাংলাদেশে অনেকগুলো সহযোগী সংগঠনকে নিয়ে ওয়ার্ড পর্যায়ে শক্তি সঞ্চয় করেছে। এবং আশা করা যায় জনগণ যদি আগামী নির্বাচনে সাড়া দেয়, তাহলে আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে হাত পাখা মার্কায় এদেশে বিজয় অর্জিত হবে এবং এদেশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের একটি কল্যাণ রাষ্ট্র দেখতে পাবে। এবং সেই রাষ্ট্রের সবাই তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার পূর্ণতা দেখতে পাবে। আমরা জনগণকে বলেছি আজকের এই সমাবেশ থেকে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই 53 বছরের লুটেরাদের বিরুদ্ধে এবং পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করি, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করি, তাহলে আমাদের স্বপ্ন এবং স্বাদ পূরণ হবে। এই বার্তাটাই আমরা জনগণকে দিতে চেয়েছি।